ফ্রাইড রাইস যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, বার্থডে পার্টি হোক বা যে কোনো প্রোগ্রামে বাঙালিদের বাড়িতে ফ্রাইড রাইসটা এখন চল আছে, হবেই হবে মাস্ট। তাই সেই রকম একটা অনুষ্ঠান বাড়ি স্টাইলে ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আমি আজকের চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজকের আমি ফ্রাইড রাইসের রেসিপি বানিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়েছি। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ফ্রাইড রাইস করার সময় যে চালটা তোমরা ইউজ করবে ওটা কিন্তু ভালোভাবে বারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না স্বচ্ছ জল আসে ততক্ষণ অবধি। এই দেখো বন্ধুরা, দেখো একদম জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে। এরকম অবস্থাতে তোমাদেরকে ধুয়ে নিতে হবে। এবারে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। গ্যাসের মধ্যে আমি কড়াইতে কিছুটা জল নিয়ে বসিয়ে দিয়েছিলাম। দেখো জলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কতগুলো তেজপাতা আর দেব গোটা গরম মশলা। প্রথম থেকে ফ্রাইড রাইস করার জন্য এই জলটা যখন ফুটতে থাকবে, এখন থেকে যদি এই গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দেওয়া যায় তাহলে চালের মধ্যে কিন্তু এগুলোর ফ্লেভারটা ভালোভাবেই চলে যায়, তাতে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর আমি দিয়ে দিলাম হোয়াইট অয়েলটা দিলাম কারণ চালটা অনেকটা ঝরঝরে হবে তার জন্য। এইবারে আমি আধা ঘন্টা চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, এবারে জলের মধ্যে আমি চালটা অ্যাড করে দিলাম। এদিকে চালটা সেদ্ধ হতে থাক, আমি অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে কিছুটা হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। হোয়াইট অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফ্রাইড রাইসে যে সমস্ত সবজিগুলো ইউজ করব ওইগুলো এক এক করে ভেজে নেব। প্রথমেই আমি কতগুলো গাজর কুচি নিয়ে ভেজে নেব। নুন দিয়ে মাখিয়ে নিলাম গাজরটা। এরপরে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে গাজরটাকে ভেজে নিতে হবে। দেখো ভালোভাবে তেলের সাথে গাজরটাকে মিশিয়ে নিয়েছি। গাজরটা এমন করে ভাজবো কালারটা একটু চেঞ্জ হবে, কিন্তু পুড়েও যাবে না এবং কালো কালো হয়েও যাবে না। সবজির কালারটা কিন্তু মোটামুটি ঠিকই থাকবে, এমনভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা গাজরের কুচিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি গাজরগুলো তুলে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব বিনস কুচোনোগুলো। বিনসগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। সব সময় মনে রাখতে হবে ফ্রাইড রাইস করার সময় সবজিগুলো খুব একটা কালার কিন্তু চেঞ্জ হবে না, সবজির নিজস্ব কালার কিছুটা থাকবে, তবেই কিন্তু ফ্রাইড রাইসটা ভালো লাগবে। এবারে ভেজে নিচ্ছি বিনস। রাইসের চালটা কিন্তু আমি 70% মতো সেদ্ধ করব। দেখো এদিকে চালটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দেব এর মধ্যে কিছুটা লেবুর রস। সব সময় মনে রাখতে হবে ফ্রাইড রাইস বানানোর সময় যদি চালটা সেদ্ধ হয়ে আসবে ওই টাইমে যদি একটু লেবুর রস দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভাতটা একদমই ঝরঝরে হবে, গায়ে কোনো লেগে থাকবে না। লেবুর রসটা ভালো করে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন থেকেই দেখেই বোঝা যাচ্ছে যে চালগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে। এইদিকে বিনসগুলোও আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দেখো কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, গ্রিন কালার কিন্তু আছে। এইবারে বিনসগুলো তুলে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কিন্তু আমি সামান্য একটু লবণ মাখিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। এইবারে বিনসটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামের মধ্যেও আমি সামান্য একটু লবণ মিশিয়ে দিয়েছি। দেখো ভালোভাবে ক্যাপসিকামগুলো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণটা সবজির সাথে এই কারণেই দিচ্ছি কারণ কি ভালোভাবে সবজির মধ্যে লবণটা চলে যাবে তার জন্য। এইদিকে ক্যাপসিকামটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ওইদিকে দেখো চালটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ 70% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ভাতটাকে নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব কিছুক্ষণ। ক্যাপসিকামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি।
ফ্রাইড রাইসের জন্য পারফেক্ট ভাত একদম কিন্তু রেডি। দেখো একদমই কিন্তু ঝরঝরে হয়েছে, গায়ে একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। এবারে আমি কিছুক্ষণ হাওয়াতে শুকানোর জন্য রেখে দেব। প্রায় আধা ঘন্টার মতো কাজু কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। ওটা এবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ কি কাজু কিশমিশটা আমি ভেজে নেব তার জন্য। দেখো ভালোভাবেই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কতগুলো পনির আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। ওর মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নিয়ে এবারে কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নিতে হবে। পনিরটা একটু যদি হালকা করে ভেজে নেওয়া হয় ফ্রাইড রাইসে কিন্তু টেস্টটা ভালো আসে। পনিরটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এইবারে আমি তুলে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলোর কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা পরিমাণ হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। হোয়াইট অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিলাম একটুখানি সাদা জিরে। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। আমি আমার মতো করে আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই আমার মতো আমি করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা ইউজ করতে পারো। এবারে আমি জুলিয়ান করে আদা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব কিছু এবার একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটা সুন্দর ভাজা স্মেল আসবে, ততক্ষণ অবধি ভেজে নেব। সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবারে আমি এক এক করে অ্যাড করে দেব ভেজে রাখা গাজর, ভেজে রাখা বিনস, দিলাম ক্যাপসিকাম কুচি। সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে এক এক করে অ্যাড করে নেওয়ার পরে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে কড়াইতে একটুখানি নাড়িয়ে নিতে হবে। দেখো কালারটা কিন্তু খুব ভালো আছে সবজিগুলোর, এই জন্য সবজিগুলো খুব একটা কালার চেঞ্জ না করেই কিন্তু ভাজতে হবে। এইবারে রেডি করে রাখা রাইসটা অল্প অল্প করে সবজির উপরে আমি দিয়ে দিচ্ছি, একসাথে পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে দেব। এবারে আমি দিয়ে দিলাম চিনি, কারণ ফ্রাইড রাইসে একটু চিনি না থাকলে ভালো লাগে না। আর আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য ঘি। ফ্রাইড রাইসে চিনি এবং ঘিয়ের ফ্লেভারটা কিন্তু থাকলে তবেই কিন্তু ভালো লাগে খেতে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ভলিউমটা একটু মিডিয়ামে রাখতে হবে, কারণ কিন্তু মেশানোর সময় যদি জোরে গ্যাসের ভলিউমটা দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তলা থেকে। এইবারে আবারও আমি কিছুটা রাইস বাদবাকি অ্যাড করে দিলাম উপর থেকে। উপর থেকে এবারে দিয়ে দিলাম সামান্য চিনি। তোমাদের যদি বেশি চিনি মনে হয় তোমরা স্কিপ করতে পারো। আর আমি দিয়ে দিলাম সামান্য ঘি। এবারে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ঘি এবং চিনিটা পুরো রাইস এবং সবজির সাথে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু সবকিছু মেশানো হয়ে গেছে। এইবারে আমি অ্যাড করে দেব ভেজে রাখা পনির আর কাজু এবং কিশমিশ, যেটা ভেজে রেখেছিলাম ওইগুলো এবার উপর থেকে অ্যাড করে দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। দেখতে ফ্রাইড রাইসটা যেমনই কালারফুল হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি হবে। আমি যেভাবে বললাম তোমরা আমার টিপসগুলো অনুযায়ী যদি করো তাহলে কিন্তু পারফেক্ট ফ্রাইড রাইস রেডি হবে। ফ্রাইড রাইসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার গরমা গরম অনুষ্ঠান বাড়ি স্টাইলে ফ্রাইড রাইস একদম কিন্তু রেডি। আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ যেমন হয়েছে কালারফুল, খেতেও কিন্তু তেমনই হয়েছে ডেলিশিয়াস। আমি যেমন করে বললাম তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই জানিও। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে যেও। ভালো লাগলে বেশি তাহলে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এবং পুরনো বন্ধু তোমাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার যদি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধু আজকের মতো টাটা, ভালো থেকো, সব সময় হাসতে থেকো।